হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? গুড আফটারনুন। তোমরা সবাই ভালো আছো? আশা করছি তোমরা ভগবানের আশীর্বাদে সবাই ভালো আছো। আমি বৌদিমণি চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, যারা যারা কমেন্ট করে বলেছো বৌদিমণি তুমি ব্লগ দাও, এর সঙ্গে আমি ব্লগ দিতে পারিনি, দুঃখের সঙ্গে আজকে আমি এই ভিডিওটা করতে চলেছি। তোমরা তো জানো কিছুদিন বাদেই আমার ডেলিভারি হবে। তো আমার শরীরের কন্ডিশন প্রচণ্ড পরিমাণে খারাপ। আমার প্রেগনেন্সির সিমটম কেমন, এই অবস্থায় আমার শরীর কতটা খারাপ কী হয়েছে সব তোমাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। যারা যারা আমাকে ভালোবাসো বা আমার চ্যানেলটিকে ভালোবাসো, বৌদিমণির ভিডিও দেখতে অনেক পছন্দ করো, যারা যারা ব্লগ পাচ্ছ না তারা ভাবছো কি যে বৌদিমণি তুমি ভিডিও দিচ্ছ না কি নোটিফিকেশান, আমি তো সাবস্ক্রাইব করে রেখেছি, নোটিফিকেশান কেন আসছে না? আসলে কিন্তু একদমই তা নয়, আমি সত্যিই ভিডিও দিতে পারিনি, দুঃখের সঙ্গে তোমাদের কাছে নত বলতেছি, মাথা নত করে, কারণ আমার শরীর খুব খারাপ। তোমাদের কোনো দোষ নেই, সবটাই পুরো দোষ আমার, কারণ তোমরা আমাকে যে অল্প দিনে ভালোবাসা দিয়েছ। তোমাদের ছেড়ে আমার একদমই ভালো লাগে না যেতে। কিছুদিন আমি বন্দি ছিলাম হাসপাতালে, 3 দিন থাকার পরে আমি চলে এসেছি এখানে সাগর দত্ত, কলকাতাতে সবাই নাম শুনেছো, নাম করার হাসপাতাল। তো ওখানে আমি ডক্টর আমাকে বলেছি আমার অ্যামোনিয়া হয়েছে, হিমোগ্লোবিন কম, তো রক্তের পরিমাণ কম থাকার ফলে আমার অ্যামোনিয়া হয়েছে। তখন আমার মাথায় মনে হচ্ছিল একটা বাজ ভেঙে পড়েছিল। সেইটফি নিয়ে তোমাদের কাছে আজকে কিছু কথা শেয়ার করব। যেহেতু তোমরা আমার পরিবার, সকল পরিবারদের বলছি, মেম্বার্সদের, তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, যেরকম ভালোবাসা দিয়েছো। আমি আমার নিজের জীবনের থেকে বেশি চ্যানেলটাকে ভালোবাসি। অনেক ছোটো ছোটো স্বপ্ন নিয়ে আমি ইউটিউবে এসেছি। মানুষের নানান কথা, মানুষের অনেক অভিযোগ শুনেছি, সহ্য করেছি, শুধু তোমাদের ভরসায় যে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে দেবে। তোমরা তো জানো কেউ একটু কিছু করলে অন ক্যামেরায় এসে সে কখনো খারাপ হয়ে যায় না। কিছু মানুষ আছে যে সে হয়তো বা শুধু খারাপ নয়, অন ক্যামেরা এসে কিছু করলে তার ভেতরে থাকা কষ্টগুলোকেও অনুভূতি ফিল করতে হয়। চাইলে তোমরাও করতে পারো। আমি বলবো সবাই আমাকে বলছে যে বৌদিমণি তুমি কি ভালো নেই? না, আসলে সত্যিই আমি ভালো নেই। আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যখন প্রথম মাস আমার দুঃখের কথাগুলো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, তখন RMS ডক্টর আমার পেট দেখে বলেছিল যে আমার ডাবল ব্যাপি আছে, আমার 2টো বাচ্চা, আমার পেটটা অনেক বড়। আমি তখন আমার মাথায় বাজ ভেঙে পড়েছিল, মনে হচ্ছিল আকাশ থেকে বৃষ্টি এখনই নামবে। আমার মাথায় এসে পড়লে আমার মাথা হয়তো বা ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে, কিন্তু সেই বাতাসটা অন্যরকমভাবে বইতে শুরু করলো। 3 মাসের পর যখন আড়াইদিকে 3 মাস আমার একটা ফোনের পরীক্ষা করা হয়েছিল, আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিছু লুকাবো না। প্রায় চলতে চলতে চলে এলাম, অনেকগুলো দিন, 5 মাস পেরিয়ে গেছে। একটা অ্যানোমালি স্ক্যানের কথা বলার ছিল, এতটাই পয়সার অভাব যে সত্যি কথা বলতে কিছুদিন আগে, এগুলো অন ক্যামেরায় বলার নয়, আমি অ্যানোমালি স্ক্যানটা করতে পারিনি। তারপরে সত্যি কথা বলতে আমি এই বাচ্চাটা নিয়েছি অনেক লড়াই করে, অনেক যুদ্ধ করে, আমার বাড়িতে কেউ সেরকমভাবে রাজি নেই, তবুও নিয়েছি। কারণ নিজের লাইফ নিজেকেই পছন্দ করতে হবে, বাট নিজের লাইফের সঙ্গে নিজেকে চলতে হবে। হেরে যাওয়ার নাম ওই জীবন নয়, যুদ্ধ করে বেঁচে থাকার নাম ওই জীবন। যার কারণের জন্য লড়াই করে চলছি এখনও জীবনের সঙ্গে, মৃত্যুকে জয় করে আমি তোমাদের ভালোবাসা নিয়ে, ভগবানের আশীর্বাদ নিয়ে আবার তোমাদের সামনে নিয়ে আসতে চাই। সবাই আমার জন্য দয়ার প্রার্থনা করো। তো ডক্টর আমাকে বললো, নেক্সট বার যখন আমি গেলাম 6 মাসে, ডক্টর আমাকে বললো যে একটা অ্যাডভান্স স্ক্যান করতে দেওয়া ছিল, স্ক্যানটা কি করেছো? কিন্তু আমি পয়সার অভাবে করতে পারিনি। সেদিনও বলেছিলাম মিথ্যে কথা যে ডক্টরবাবু অ্যাডভান্স স্ক্যানটা তো পেরিয়ে গেছে, আমরা লক্ষ্য করিনি যে প্রেসক্রিপশানে কী লেখা ছিল। তারপরে আমার হাজব্যান্ডকে বলতে না, তখন 6 মাসে তো আর 5 মাসের জিনিসটা ফেরত পাওয়া যায় না। দুঃখ সহকারে হাজব্যান্ডের সঙ্গে 2-4টা কথা, মনোমালিন্য, ঝগড়া যেটা বলে, সেগুলো হয়েই যায়। তারপরে সবটাই ফুলে গেলাম, বললাম বাঁচার জন্য তো কিছু জিনিস ভুলও থাকে, সেগুলোকে সংশোধন করতে হয়। সমস্যা যেমন থাকে তেমন সমাধান করতে হয়। একটা মেয়েকে অনেকটাই ধৈর্য ধরতে হয়,
একটা সংসার করতে হলে, কারণ নারী মেয়ে মানুষের সব কিছুই সহ্য করতে পারে। তারপর আমি আর আমার হাজব্যান্ডকে কিছু বললাম না প্রায় 7 মাস। এখন জানি না, অনেকের বাবা মা অনেক মেয়ে পৃথিবীতে জন্ম নেয় অনেক সুখ নিয়ে, কিন্তু আমি এসেছি শুধুমাত্র দুঃখ নিয়ে। আমার মা বাবা সবাই আমাকে জিজ্ঞেস করে যে তোমার সাথে তোমার মা বাবা কী দিয়েছিল, তোমার বাবা কি এসে আশীর্বাদ করেছিল, শ্বশুর শাশুড়ি ছিল, সবাই ছিল, শুধু শান্তি ছিল না আমার কপাল, আর ছিল না আমার সাথে কেউ, ছিল শুধু আমার ভগবান, যাকে আমি অনেক স্মরণ করি প্রতিটা চলার পথে, প্রতিটা হাঁটার পথে, শোয়ার পথে, বসার পথে, যাকে আমি স্মরণ করি যে হচ্ছে আমার সাই বাবা। তেনাকে স্মরণ করে আমি চলতে লাগলাম। আমি তো হেঁটে যাইনি, প্রায় 7 মাস, 13 দিন বাকি আছে 7 মাস পড়তে। তখন আমি ডক্টর কাছে গেলাম স্বাগত হাসপাতালে। ওখানে আমাকে বলে, আমাদের হেলথ সেন্টারে বলে ব্লাড দিয়েছি, যেরকম বুস্টার মানে ডোজ দেয় সেরকম ইঞ্জেকশন ভ্যাকসিন নিয়েছি, সবটাই আমার প্রায় কমপ্লিট, কোনো কিছু বাকি নেই। এখন 7 মাস চলছে। যারা যারা আমাকে কমেন্ট করে বলছো ডেলিভারি ডেট, সবটাই যদি পারি শেয়ার করবো তোমাদের সঙ্গেই। তারপরে আমি গেছি দুঃসাগরতে, আমাকে বলে শরীরের কন্ডিশন খুব খারাপ, এনার জন্য ব্লাড রাখতে হবে, হাসপাতালে ইমিডিয়েটলি এনাকে ভর্তি করা দরকার। তখন আরও আমি কষ্টে বুক ভেসে যাচ্ছে। পাশে থাকার মতন এই সময় সাপোর্ট দেওয়ার মতন কেউ নেই, নাকি শ্বশুর শাশুড়ি, নাকি মা বাবা। অনেক যুদ্ধের সাথে একটা মেয়ে মা হওয়ার সময় স্বামী যেমন ইম্পর্টেন্ট, বাড়ির সবাইকে তার অনেকটাই ইম্পর্টেন্ট। আমি সেরকমভাবে কাউকে পাইনি, শুধু আমার সঙ্গে সাথে থাকে আমার হাজব্যান্ড, আর যেটা হচ্ছে ভগবান। তারপর ওখান থেকে আমাকে রেফার করে। তো রেফার করার পরে আমার হাজব্যান্ড বলে আমি অন্য কোনো হাসপাতালে দেবো না, আমাকে বলছে তুমি মনের জোর রাখো, মনের জোর রাখলে তুমি আবার এগিয়ে যেতে পারবে, তুমি উঠে দাঁড়াতে পারবে, ভেঙে পড়ো না। ঝড় আসবে, সেই ঝড় মানে সহ্য করতে হবে, ঝড় উড়ে গেলে চলবে না, ঝড় স্ট্যান্ডে তোমাকে দাঁড়াতে হবে, সোজা হতে হবে, তুমি যুদ্ধ করতে হবে। এত তো তাহলে হেরে গেলে হবে? যে আসবে আমাকে সবাই হেলথ সেন্টারের আন্টিরা বোঝাচ্ছে, দিদি ভাইরা, যে বৈশাখী ভেঙে পড়লে হবে না, তোমাকে যুদ্ধ করে বেঁচে রাখতে হবে। তুমি যদি চলে যাও পৃথিবীতে, যাকে তুমি আনতেছ তাকে কে দেখবে, তোমার বড় মেয়েকে কে দেখবে? বেঁচে থাকতে থাকতে তো তুমি এত কথা শুনছো, মরে গেলে তো ওরা তো তোমাকে তোমার বাচ্চাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। তারপর মন থেকে আমি শক্ত হলাম যে সত্যি আমি যদি চলে যাই, আমার এই ছোটো বাচ্চাটা পৃথিবীতে যে এখনও আসেনি, তাকে আমি কি করব, মানে কীভাবে মানে দিন কাটাবে সে আমাকে ছাড়া। ভগবানের উপরে আবার স্মরণ করলো, বিশ্বাস করলাম ভগবানকে, যে একটা মা থেকে সন্তান কখনো কেড়ে নিতে পারে না, একটা সন্তানের থেকে একটা মাকে কখনো ভগবান কেড়ে নিতে পারে না। কারণ জানেন যে এই বাচ্চাটার মা যদি চলে যায়, বাচ্চাটা মানুষের সাথে কত কষ্ট লাগবে। তো আমি আবার উঠে দাঁড়ালাম। এখন শুধু হাত পাগুলো সত্যি কথা বলতে একটু একটু খিলামারা হয়ে যায়, কষ্ট হয়, কাউকে বুঝতে দিই না। বুকের ভিতরে থাকার অনেক কিছু কষ্ট আছে, যা কারোর সঙ্গে শেয়ার করা যায় না। তবু মুখে হাসি, কষ্ট চেপে মুখে হাসি নিয়ে তোমাদের সামনে আসি। তোমরা হয়তো অনেকেই খারাপ কমেন্টস করবে, আমি জানি, অনেকে বলবে ভিউ পাওয়ার জন্য। এটা কোনো ভিউ পাওয়ার জন্য নয়, কারণ মানুষের জীবন মরণের প্রশ্ন। আর আমার প্রথম থেকে ব্যাবির সিমটম অতটা ভালো নয়, সত্যি কথা বলতে। শুধুমাত্র তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা পেলে আর আশীর্বাদ পেলে আমি এগিয়ে যেতে পারবো। আর এর মধ্যে তখন আমার সব রিপোর্ট আছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে, সবটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। আমি অনেক দিন হলো অন ক্যামেরায় আসতে পারিনি, দাদাভাই শুধু ভিডিও দিচ্ছিলো। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো ভিডিও দেখাও, ভিডিও দেখতে চাই বৌদিমণি তুমি যেও না, তুমি ভালো হয়েছো। অনেক কমেন্ট শুনে আমি আর পাচ্ছিলাম না থাকতে, কারণ আমার খুব ভালো লাগে ভিডিও করতে, কারণ আমি আমার নিজের জীবন থেকে বেশি ভালোবাসি। তো এইটা হচ্ছে আমার হিমোগ্লোবিনের, দেখো তোমরা এই রিপোর্ট 70.3
7.9। তারপরে দ্বিতীয়বার দেখো এতই কম, মানে তোমরা কি বলবে যে এটা আমি অভিনয় করছি, অভিনয় নয়। ডক্টর আমাকে রিফায়ার করেছে, সেটা দেখাচ্ছি। এখানে আমাকে লিখে দিয়েছে রিফায়ার বলে, লিখে দিয়েছে। তো 3 দিন এখন অবশ্য মেডিসিন দেওয়ার পরে মোটামুটি বেদানা, কুলে শাক, তারপরে দুধে ফুটানো কুল মোটামুটি খাচ্ছি। তো এখন শরীরটা আগের থেকে একটু বেশ ভালো লাগছে। আর আমি সত্যিকারের মা হচ্ছি কিনা তোমাদের এটাও হয়তো ভাববে ভিউ বাড়ায়, মানে ভিউর জন্য। সত্যি আমি আসলেই মা হচ্ছি, তোমাদের কাছে আজকে শেয়ার করে দিলাম। যারা যারা বিশ্বাস করছিল না, এটা আমি দ্বিতীয়বার মা হচ্ছি। আর এখনো পর্যন্ত কোনো আলট্রাসোনোগ্রাফি করিনি, এটা 7 মাস চলছে। আর মানে স্ক্যানটা তো বললাম পয়সার জন্য করা হয়নি, তার কারণের জন্য। আর এটা হচ্ছে আমার আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট, মানে যেটা হচ্ছে ফোনের পরীক্ষা, প্রথম 3 মাসেরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যারা যারা ভাবছো তো আমরা ভিউর জন্য কিছু করি, মানে ভিডিও সেটা না, এটা হচ্ছে আমার ব্যাগ। দেখতে পাচ্ছ তোমরা, দেখে নাও, দেখতে পাচ্ছ না? এটা হচ্ছে আমার ব্যাবির, আমার ছোট্ট ব্যাগ। এটা হচ্ছে আমার ছোট্ট ব্যাবি, যেটা এখন আমার গর্ভে একটু একটু করে বড় হচ্ছে। এর জন্য আমি অনেক লড়াই করেছি। তোমরা আমাকে আশীর্বাদ করো, ছেলে হোক মেয়ে হোক যেন সুস্থ পাবে, মা এবং মেয়ে বাচ্চা দুজনেই সুস্থ থাকবে, সুস্থ হয়ে বাড়ি ফিরি। কারণ আমি তো হেরে যেতে শিখিনি। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করাটা আমার খুবই ইম্পর্টেন্ট দরকার ছিল, তাই আজকে আমি সব তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। আর যারা যারা বলো যে প্রেগনেন্সি সিমটম কেমন ছিল, সেরকমভাবেও আমার কাছে ভিডিও আসবে, তোমরা নোটিফিকেশন অন করে রাখো। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দাও। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলো না, পাশে থাকো, আর নতুন নতুন ভিডিও দেবো। আর আমার সঙ্গে থাকো, সবটাই জানতে পারবে আমার ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।